আচ্ছা পরে দেখিয়ে না বসলে শুনতে পারবে। আচ্ছা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়া রাসূলিল্লাহ বিশাল সাদি ওয়াসিলি আমি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা তোমাদেরকে আমি আজকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম ফাইনালের পরীক্ষাটা কিরকম হবে। আমি অলরেডি 13-14 মিনিট তো কথা বলে ফেলেছি। তারপর মনে হয় হয়তো তোমরা অনেকে কয়েকজন পরে এসেছো। সো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি অন্যদের পরীক্ষাটা কেমনে নিয়েছিলাম। সো ওদের পরীক্ষা হলো কি প্রথমে আমি কুইজ নিয়েছি কিছু, এই ধরনের কিছু কুইজ নিব এবং হলো কি এখান থেকে তোমাদের কিছু কোশ্চেন আনসার করব। তো কোশ্চেন আনসারটা তোমাদের ভিতর থেকে হবে, এই ধরনের কোশ্চেন আনসার এগুলো তুমি বুঝছো কিনা এটা দেখার জন্য। যেমন এখানে এটা তোমার হলো কি কোনো একটা পিওর ইন্ডাক্টর এটার পাওয়ার কি ইনফিনিট ম্যাক্সিমাম নরমাল না, তুমি কোন আনসারটা এমনি বুঝে আনসার করছো নাকি না বুঝে আনসার করছো, এগুলো আমি আবার পরে কিছু কিছু কোশ্চেন করে এগুলো আবার এক্সপ্লেন 1-2 মার্কসের মধ্যে এক্সপ্লেন করতে বলেছি। এবং হলো কি তোমার হলো কি এই কোশ্চেনটা এটা একটা আমি একটা স্যাম্পল কোশ্চেন দেখাচ্ছি আর কি, আর কিছু হলো কি শর্ট কোশ্চেন দেওয়া থাকবে। সো ওভারঅল আমি তোমাদেরকে এটার জন্য 2 দিন সময় দেবো, 2 দিন থেকে 3 দিন সময় দিব, সমস্যা নেই, এনাফ টাইম তোমরা পাবা। মানে মোটামুটি খুঁজে যেন তোমরা আনসার করতে পারো, ওই ধরনের সময় তোমাদেরকে দেওয়া হবে। সো এটা হলো থিওরিটিক্যাল পার্ট এবং হলো কি তোমাদের একটা প্রেজেন্টেশন পার্ট আমি তোমাদের জন্য রেখেছি যে প্রেজেন্টেশন পার্টের মধ্যে তোমার থিওরিক্যাল হয়তো পার্ট কয় নাম্বার স্যার? এটা হয়তো তোমার কত 60 মার্কসের বোধহয়। হ্যাঁ 60 মার্কসের, 60 মার্কসের এরকম থাকবে। আর প্রেজেন্টেশন থাকবে তাহলে 20 মার্কস। এরপর বাকিটুকু তোমার অ্যাটেন্ডেন্স থাকবে, এরপর হলো কি তোমার অ্যাটেন্ডেন্স থাকবে। আর ভাইবা আমি সবার নিব না, যদি তোমার দেখি প্রেজেন্টেশনটা খুব ভালো হয় তাহলে তোমার আর আলাদা করে ভাইবা নেওয়ার দরকার নেই। এবং যদি যেটা অন্যদের করছে আর কি, যে প্রেজেন্টেশনটা ওকে হচ্ছে না, আপ টু দ্য মার্ক হচ্ছে না, তখন আমি ওদের আলাদা করে ভাইবা নিয়ে ওদেরকে আর একটু মাস্টার্স দেওয়ার সুযোগ করে দিচ্ছি আর কি। সো ওভারঅল আমি খুব লিবারাল ছিলাম সবার সাথে, তো তোমার সাথে ইনশাআল্লাহ এরকম থাকবো। সো প্রেজেন্টেশনের জিনিসটাও তোমাদের একটু দেখা, আমি তোমাদের একটা এরকম একটা প্রেজেন্টেশন গাইড দিয়ে দিছি। এখানে আমাদের যে কোনো একটা ভিডিও তোমরা চুজ করতে পারবা, ঠিক আছে? তো মিনিমাম 5 মিনিটস, আর হলে কি ম্যাক্সিমাম তোমার হলে কি যদি তুমি আধা ঘন্টা বানাতে পারো সমস্যা নাই, আমি অ্যাকসেপ্ট করবো। সো যে কোনো একটা তুমি 2302 যে কোনো একটা ল্যাবগুলো করছো ওই ল্যাবটা তুমি চুজ করতে পারো এবং তোমাদের একটা সাবমিশন ডেডলাইন দিয়ে দিব। আমি 1 সপ্তাহ সময় দেবো, কোনো সমস্যা নেই, তোমরা সময় নাও, এটা নিয়ে করো। যেহেতু তোমরা এরকম কোনো প্রেজেন্টেশন তোমরা আগে করো নাই, তোমরা চাইলে স্লাইড নিয়ে বানাতে পারো। এখন অনেকে হয়তো বাড়িতে আসো বললো তোমাদের ল্যাপটপ নাই বলো, সেই ক্ষেত্রে তোমরা মোবাইল নিয়েও করতে পারবো। আর একদম যদি না পারো মোবাইল একটা উল্টা পিঠে রেখে অনেকে এটাও করছে, তুমি তোমাদেরকে আমি কিছু আর অন্যরা যারা দিচ্ছে স্যাম্পল ওগুলো তোমাদেরকে দিয়ে দিব। এই দেখো এখানে টোটাল অলমোস্ট 26-27টা স্যাম্পল আছে। আর হলো কি 1201 এর ওরা তো তোমাদের আরো ছোট, আরো জুনিয়র, ওরা ফার্স্ট ইয়ারে পড়ে, ওরাও সবাই মোটামুটি সবাই ইংলিশেই করছে, কিছু ছেলে বাংলায় করছে কিন্তু ওভারঅল মোটামুটি সবাই ইংলিশে করছে। করে এই ধরনের প্রেজেন্টেশন তোমরা চাইলে জুমেও রেকর্ড করতে পারো অথবা তোমার অন স্ক্রিন কিছু রেকর্ডিং আছে। সো এই জিনিসগুলো আমি কিছু ইনস্ট্রাকশন, ওভারঅল ইনস্ট্রাকশন এখানে দিয়েছি কিভাবে এটলিস্ট 8টা স্টার্ট থাকতে হবে, সিম্পল হতে হবে, যেমন স্লাইড দিয়েও করতে পারো। অথবা তুমি যে ভিডিওগুলো তোমাদেরকে আমি দিছি এখানে ক্লিপার ক্যাম্পাস আমি যে ভিডিওগুলো দিছি, যে কোনো একটা কিছু নিয়ে তোমরা যে কোনো একটা ল্যাব, যে কোনো ল্যাবের একটা পার্ট কিছু একটা নিয়ে, যদি মনে করো ক্ল্যাম্পার এগুলো নিয়ে করতে গেলে অনেক বড় আছে, খালি ক্লিপার সার্কিট নিয়ে করো, কিন্তু জিনিসটা সুন্দর হতে হবে। মোট কথা মানে একটা সুন্দর 5-10 মিনিটের একটা সুন্দর প্রেজেন্টেশন, ওইটার উপরে তোমাকে মার্ক করা হবে যে জিনিসগুলো কথাগুলো আমি এখানে লিখেছি। সো এবং তোমার এখানে দেখা হলো কি তোমার যে এই অন স্ক্রিন শেয়ার মধ্যে এখন আমি এখানে রেকর্ডিং করতেছি, এখানে যদি এখন তো আমার এটা মিউট করা আনমিউট করার জন্য কথা শোনাচ্ছে, আমি যদি এই ভিডিওটাও যদি আনমিউট করে দিই তাহলে আমার এই ভিডিওটা যেটা কথা বলতেছে এটাও তোমার অটোমেটিক এভাবে রেকর্ডিং হবে আর কি। সো তোমার যে ভিডিওটা দেখা হয়ে গেলে তাহলে আমি বুঝতে পারি ঠিক আছে তোমার প্রেজেন্টেশনটা তুমিই দিচ্ছ, তুমি কাউকে রিকোয়েস্ট করবা না, ওটা তুমি আমি শিওর হলাম আর কি। তাহলে তোমার রেকর্ডিং লেটটা তোমাদের যে সিআর আছে ওকে পাঠিয়ে দেবে, ও আমাকে হলো কি এই ধরনের একটা সুন্দর লিস্ট করে বানিয়ে দিবে তোমাদের একজন একজন সবাইকে তোমাদের ইউটিউব লিংকটা। তো তোমাদের একটা গুড চান্স আর কি, তোমরা যখন নেক্সট কোনো একটা জবে অ্যাপ্লাই করবা, আমি এরকম একটা প্রেজেন্টেশন করছিলাম, ওদেরকে যখন স্যাম্পল দেখাবা এত জিনিসটা তো যখন দেখবে তোমার আর 2-3 বছর পরেই খুব কাজে দিচ্ছে, তোমার এরকম একটা লিংক দিয়ে দিলে ওরা তোমার একটা প্রেজেন্টেশন দেখছে, সো ইমপ্রেসিং জিনিসটা আর কি। তো দেখবে। স্যার কোশ্চেন একটা ছিল স্যার। হ্যাঁ বলো, আমি অবশ্য শেষ করি নাই। স্যার স্যার ভিডিওটা তৈরি করে স্যার কোথায় আপলোড দিব স্যার? ইউটিউবে আপলোড দিবা, ইউটিউবে দিয়ে তোমরা এটা সিভির মধ্যে দিতে পারো। আমি এরকম একটা সেকেন্ড ইয়ার থাকতে এরকম একটা প্রেজেন্টেশন করছিলাম, এটার লিংকটা এখানে আছে, এরকম করে তোমাদের সিভির মধ্যে এগুলো দিতে পারবো। না স্যার এটা মানে স্যার আমি বলতে চাচ্ছিলাম স্যার ভিডিওটা করে গুগল ড্রাইভে আপলোড করে আমাকে লিংকটা শেয়ার করলে হবে না স্যার? আমাকে দিতে হবে না, সিআর কে পাঠাবা। সিআর আমাকে হলো কি তোমাদেরকে এই যে দেখা তোমাদের সাথে স্ক্রিনটা শেয়ার করা আছে না,
এই যে দেখো এখানে রোল এত, এরকম একটা ও আমাকে এরকম একটা লিস্ট করে দিবে। দেখো সবাই ইউটিউবে আপলোড করছে, কেন গুগল ড্রাইভে কেন আপলোড করবো? তুমি ইউটিউবে কেমন আপলোড করতে হয় এই জিনিসটাও শিখে নাও। না সবাই স্যার ওটা জানি স্যার, তারপর বললাম মানে নিজের একটা ইউটিউব চ্যানেল বানিয়ে ওখানে আপলোড দিতাম না স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি স্যার, ধন্যবাদ স্যার। এই তো। তো স্যার এটার জন্য স্যার এই ভিডিওটা আপলোড দেওয়ার জন্য স্যার এবার নিজের ইউটিউব চ্যানেল একটা বানাইয়ে তারপর আপলোড করতে হবে যে? আরে তোমার যদি জিমেল থাকে তাহলে তো ইউটিউব চ্যানেল তো আছেই, জি স্যার। যে কোনো জিমেল অ্যাকাউন্ট দিয়ে তো ঢোকাই যায়। জি স্যার। ঠিক আছে, তো এটা আর কি। তো ওভারঅল তোমার হলো কি যে ল্যাবগুলো আমরা করছি এখানে, তাহলে আমি একটু রিভিউ দিয়ে দিই, মানে কি ধরনের কি কোশ্চেন গুলো আসতে পারে এখানে। স্টাডি অফ ডায়েট ক্যারেক্টারিস্টিক্স, এগুলো তো তোমরা অলরেডি পড়ে আসছো, যে আইভি ক্যারেক্টারিস্টিক্স, তারপর হলো কি পিএন জাংশন ডায়োড, এগুলো তো কি তোমার হলো কি কোথায় ব্রেকডাউন গুলো হচ্ছে, ফরওয়ার্ড বায়াসিং, রিভার্স বায়াসিং, এবং হলো কি তোমার পিএন জাংশনের ওগুলা তোমার একটু ডিটেইলস তোমার দেখতে পারো। এখানে তো খালি সিলিকন পিএন জাংশন নিয়ে কথা বলছে, তো এই ছোটখাটো একদম সিম্পল এমসিকিউ টাইপের আসবে আর কি। তো আমি খুব একটা হার্ডে যাব না, কিন্তু চেষ্টা করবো অ্যাটলিস্ট বেসিক জিনিসগুলো কভার করা। সো হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার, এগুলো তোমার সার্কিটগুলোর ফিগার রাখতে বলতে পারি। তারপর কি তোমার সার্কিটে কোনো একটা সার্কিট দিয়ে আমি বলবো যে এটা তোমার এক্সপ্লেইন করবে, এরকম কিছু একটা বলতে পারি। তারপর হলো কি তোমার ব্রিজ রেকটিফায়ারের এটা কোন একটা আমি ব্রাঞ্চ মার্ক করে দিয়ে বলতে পারি এই ব্রাঞ্চটাতে পজিটিভ সাইকেলের মধ্যে কি হচ্ছে, নেগেটিভ সাইকেলের মধ্যে কি হচ্ছে, এরকম এক্সপ্লেইন করো। তারপর হলো কি তোমার আরএমএস ভ্যালু গুলো তোমার কত আসতেছে, ওগুলো কিছু মানগুলো বের করো। আর এখানে একটা তোমাদেরকে ক্যাপাসিটর গুলো চেঞ্জ করে বলে, ক্যাপাসিটর আছে এখানে, তো আমি এটার মধ্যে এত এত দিলাম, এখানে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে, এরকম করে একটা বের করতে পারো নাকি, এটা কিছু ক্যালকুলেশন দিতে পারো। সো ক্লিপার ক্যাম্পারে তোমাদের তো ছবিগুলো আঁকতে দিতে হতে পারে, এরকম করে দিতে পারে, বলতে পারি। এবং হলো কি এই ধরনের কিছু একটা দিয়ে আমি তোমাকে প্রোব গুলো এখানে দুইটা মার্ক করে দিয়ে বলতে পারি এখানে কেমন আউটপুট আসবে। ঠিক আছে, এই ধরনের ছোটখাটো হয়তো হাইস্ট মার্ক হলো কি কোশ্চেনের 3 থেকে 4 থাকবে, এর থেকে মানে 5-10 মার্কসের কোশ্চেন তোমাকে আমি আনসার করতে পারবো না। এটা মনে হয় আমরা করছিলাম, এটা 4 নম্বর এক্সপেরিমেন্ট করছিলাম, আচ্ছা সিটা এটা করছি কমন এমিটারের এক্সপেরিমেন্ট, এটা তো আমরা করছি। তো কমন এমিটারের যে সার্কিট আমরা ইউজ করছিলাম, এটা করছিলাম আমরা কমন এমিটারের। সো কমন এমিটার আমরা বুঝবো কেমন একটা সার্কিট থেকে এটা যে কমন এমিটার, ওইটা তাহলে এই দুইটার মধ্যে কোন পাশে, যে দুইটা পাশে লোড আছে দুইটার মধ্যে দুইটা কোনটা বেস এমিটার নাকি হলো তোমার কালেক্টর, কোন জিনিসটা তোমার কমন পড়তেছে, এখান থেকে আমি কেমনে বুঝবো কমন এমিটার নাকি কমন কালেক্টর। এটা তোমার এই ধরনের কোশ্চেন গুলো আমি ছোট করে দিব। তারপর কি বিজেটির বেসিক হলো কি তোমার যেগুলো জাংশন গুলো আছে, এবং হলো কি তোমার ওই জাংশন গুলো কেমনে ডোপিং গুলো কেমনে করে, এই জিনিসগুলো তোমরা ডোপিং এর জিনিসগুলো একটু ডিটেইলস করতে পারো। তো এই শীটের বাইরে যাওয়া দরকার নেই, তোমরা শীটের আশেপাশে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে আর কি। সো অনেক বেশি আহামরি প্রিপারেশন নেওয়ার দরকার নেই, চ্যাপ্টারগুলোকে কোশ্চেন গুলো হবে খুব টু দা পয়েন্ট আর কি। সো তোমার যেহেতু এমসিকিউ টাইপের হবে, তো ওইটা দেখতে পারো। আর আমি যেটা লাস্ট যেটা দেখতেছি ওটা তোমাদের খালি হলো কি তোমার মসফেট ছিল। তো আমার মনে হচ্ছে এগুলো তোমরা অলরেডি ডিটেইলস এনাফ করছো, এবং এটা তোমার হলো কি থিওরিটিক্যাল কথাবার্তা আর কি, থিওরিটিক্যাল কথাবার্তা 7 মিনিটের একটা ভিডিও। চাইলে তোমাদের আমি দেখা দিতে পারি ল্যাবে, এটা 7 মিনিটের ভিডিও, কিন্তু আমার মনে হচ্ছে তোমরা যথেষ্ট ম্যাচিউর, তোমরা নিজেই করে ফেলতে পারবে এখন। এই স্যার জাস্ট হ্যাঁ বলো। স্যার হ্যাঁ স্যার বলো, আমি বলো। একটা স্যার রিকোয়েস্ট করতে পারি? হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমাদের এক্সামটা স্যার আমাদের ভাইভাটা স্যার আমরা যারা প্রেজেন্টেশন করব স্যার ওইরকম একটা লিংক দিকে স্যার আপনি ওখানে স্যার একেবারে পরীক্ষা ভাইভা দুটো নিয়ে ফেলে স্যার বেটার হয় না? স্যার ধরেন আমি একটা প্রেজেন্টেশন বানাইছি, তো স্যার আমার নিজে একটা চয়েস মতো প্রজেক্ট, আপনি স্যার আমাদের সিরিয়াল বা রোল রোল ডাকলে আমি স্যার ওখানে আমার নিজে এখানে স্ক্রিন শেয়ার দিতে স্যার অপশন আছে, আমি স্যার ওই সময় একবার আপনাকে কোনো প্রজেক্টটা বুঝাই সমস্যা নাই, দিয়ে দিলাম। তোমাদের মাত্র 30 জনের স্যার এখন স্যার ভিডিও দেন আমি। না একসাথে এত জনের প্রেজেন্ট, জি স্যার আমাদের তো স্যার স্টুডেন্ট কম। না প্রেজেন্ট একসাথে এত জনের স্যার মানে আপনি স্যার 5 মিনিট করে স্যার। না না, একসাথে এত জনের প্রেজেন্ট করতে গেলে ওখানে সময় লাগে, তোমরা স্যার আপলোড আমি করে তো রাখো, আপলোড করে রাখো, আমি সময় দিয়ে দিব, সমস্যা নাই, সময় দিয়ে দেয়, এরপর আমি তোমাদেরকে একসাথে ভাইবা নিতে পারবো, সমস্যা নাই। কিন্তু একই সাথে যদি একই দিনে তোমরা 30 জন প্রেজেন্ট করতে যাও, তাহলে আলটিমেটলি এটা তোমাদের সারাদিন 1.5 দিন 2 দিন চলে যাবে। ঠিক আছে, তোমরা প্রেজেন্টেশন রেডি করবে, স্যার রেকর্ড করবে ভিডিওটা অবশ্যই। কিভাবে করবো স্যার সেটা কি আরেকবার বলবেন স্যার? স্যার স্যার 5 মিনিট করে ভিডিওটা নিলে কিভাবে তো করবো স্যার। স্যার? 5 মিনিট না, আমি আরো বেশি নিব, আমি 15-20 মিনিটও নিব, আধা স্যার ঘন্টা 5 নিতে মিনিট পারবো। 5 মিনিট না, আমি আরো বেশি নিব, যাকে ধরবো আমি তাকে আরো আধা ঘন্টা নিব। স্যার আমরা আমরা স্যার স্যার আমরা স্যার 40 জনের স্যার আমরা স্যার ওই আপনার যেটা ম্যাথ ল্যাব ছিল আমরা স্যার ওভাবেই দিয়েছিলাম স্যার, আমাদের স্যারের 2টা প্রজেক্ট দিছিল, তো আমরা প্রজেক্ট গুলো বানানোর পরে ওনাকে ওই বাই বাদে আমরা প্রজেক্ট গুলো ওখানে কিভাবে করছি কেমনে করছি সব
সবগুলো স্যার বুঝাইছিলাম স্যার। এছাড়া আমি একটা ভিডিও বানাচ্ছি। আসলে স্যার আমি নিজেই বুঝবো না যে আসলে আমার ভিডিওটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে। না আমি তোমরা যে স্যার ডিফারেন্টলি করো। ক্লিয়ার না এটা আমি তোমাদেরকে এখানে কম্প্রোমাইজ করব না। তোমরা যদি করতে না চাও তাহলে করতে না পারো। তোমাদেরকে ভিডিও বানাতেই হবে, প্রেজেন্টেশন দিতেই হবে। এটা হলো কি তোমাদের যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট করে ঢাকায় ওরা কয়টা প্রেজেন্টেশন দেয় একটু খবর নিয়ে দাও তো। এআইবিতে আমার কলিগরা আছে, আমার পরিচিত না কলিগরা আছে। না স্যার স্যার আমি তো প্রেজেন্টেশন দিয়ে বলছি। আমি স্যার আপনাকে চাচ্ছি প্রেজেন্টেশনটা এরকম লিংকের মাধ্যমে দিতে, এটা বললাম স্যার। না হ্যাঁ লিংকটা তুমি দিয়ে দিবে, এরপর তোমাকে ওখান থেকে আমি কোশ্চেন জিজ্ঞেস করব। একজন ডেকে আমি কোশ্চেন জিজ্ঞেস করব, সমস্যা নাই এটা। তো স্যার সমস্যা নেই স্যার। 5 স্যার মিনিটের ইন্টারভিউ না, আমি তোমাদের স্যার প্রেজেন্টেশন ভালো হলে তো ভাইবা দিতে হবে না স্যার? না আমি স্যার দেখবো আমি তোমার যদি যেহেতু এখন স্যার তোমার একটা মার্কস আমি আছে তাহলে না। হ্যাঁ বলো আতিক বলো। স্যার আমি যখন কোন একটা জিনিস চয়েস করি, যেমন স্যার আমি ক্লিপিং করছি, ক্ল্যাম্পিং করছি, আমি তো স্যার ওটার ডিটেলস পরে করবো। হ্যাঁ স্যার আপনি ওটার সম্বন্ধে স্যার ইচ্ছা মতো কোয়েশ্চেন করবেন, যেহেতু স্যার আমি একটা স্যার প্রজেক্ট করবো, তাহলে তো আমি অবশ্যই ওটা পরেই করবো। আপনি স্যার হ্যাঁ, করবেন যে আমি ক্ল্যাম্পিং হলো ওখানে ক্যাপাসিটর কেন ইউজ করছি, তারপরে জি স্যার। স্যার ওরকম হলে স্যার আমার একসাথে স্যার প্রেজেন্টেশন হয়ে গেছে, বাইবো হয়ে গেছে, দুটোটা একসাথে লাইভ হয়ে গেছে, আমি স্যার এটা বললাম স্যার। না এটা তো অনেক সময় লাগবে। ওটা তো অনেক সময় লাগবে। এটা আমি তো করতে যে আমি দেখতেছি এগুলো আমি করছি, এটা করতে যেমন অনেক সময় লাগবে। এবং আমি কেন এত খরচ কাটতে যাব? আমার কি দায় পড়ছে আমাকে এত সময় দিয়ে একজনের এগুলো দেখা? এটাও একটা ইস্যু। ঠিক আছে, আমার যতটুকু মানে আইওসি আমার যতটুকু এক্সপেকটেশন আমি ঠিক ততটুকুই দিব। ঠিক আছে, তো কিছু স্যার কমানো রাখানো বেশি। হ্যাঁ বলো। ও আচ্ছা, তা আমি কি স্যার সার্কিট বোর্ড স্যার কোন একটা সফটওয়্যার বানাবো নাকি স্যার হাতে কলমে লিখে করবো? হ্যাঁ অনেকে হাতে কোনো তোমাদেরকে স্যাম্পল গুলো দিয়ে দিব। স্যাম্পল গুলো দিয়ে দিলে ওখানে দেখবে অনেকে হলো কি ওরা হয়তো হাতে এনাফ ছিল না, ওরা হাতে নিজেরা সামনে একটা কাগজ নিয়ে ওখানে ড্র করেও দেখাইছে আমাকে। তুমি ভিডিও যেমন স্যার এখন স্যার সার্কিট ড্রয়ের জন্য স্যার মাল্টিসিম, তারপরে এফডি সার্কিট, তারপরে প্রোটিয়াস, তারপরে পিসপাইস, এরকম স্যার অনেক অ্যাপস আছে স্যার। তুমি যেমন চাইলে স্যার এটাই ইউজ করতে পারো, এই ল্যাব ম্যানুয়াল যেটা দিছে এটাই ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। এখান থেকে স্ক্রিনশট দিয়ে এই সার্কিটটাই নিতে পারো, কিন্তু আমাকে এক্সপ্লেইন করো এটাই হলো কি আসল কথা। আচ্ছা স্যার আসলে স্যার এখন একটা এরকম স্যার ভিডিও বানিয়ে করে নিল স্যার করে নাই দেখে বিভিন্ন তুমি পালাইতে চাচ্ছ, আমি বুঝতে পারছি। কিসের জন্যই তো তোমাকে দিচ্ছি। করো না, করলে তোমার আসবে। তুমি ইংলিশে বলো, তুমি বুঝতে পারছো ইংলিশ শুনে তুমি পালাই যেতেছো, এটা আর কি। না স্যার আমি স্যার ওটা না স্যার, স্যার আমি পারবো স্যার ইনশাআল্লাহ। আমি স্যার বলতে চাচ্ছি স্যার এখন তো আমি ভিডিওটা পাঠাইছি, এরপর আপনি স্যার ভাইবা নিবেন স্যার, আমি চাচ্ছি একসাথে সবগুলো হয়ে যায়। এটা একসাথে জন্য আমি তো চাইছিলাম। এখন একসাথে আমার সামনে লিংকটা থাকবে, আমি তো একজন করে ডাকবো, কোনো সমস্যা নাই, ওইভাবে নিয়ে ফেলবো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নেই স্যার। না স্যার পারবো স্যার। এখন সবাই সবারটা দেখবে, সবাই কি করছে এটা তোমাদের গ্রুপের মধ্যে দেওয়া হবে। ঠিক আছে, সবাই সবারটা দেখবে, মানে লিংকটা দেখতে পারবে। এটা তখন হলো কি তখন 1 to 1 হবে, তুমি করবা এটা খালি আমি দেখতেছিলাম, ওখানে অন্যরা তো দেখবে না। এখানে তোমার করবে, তোমার ভুল হয়তো কেউ হাসাহাসি করবে না, এটা আমি আগেই বলে দিচ্ছি। তো ইনশাআল্লাহ সবাই সবারটা দেখবো, এখানে শিখবো আর কি আমরা একটা আর কি। তো এই লাস্ট মসপিটারটা এটা তোমাদেরকে করা নাই, কিন্তু আচ্ছা স্যার পরীক্ষার সময়টা বলে দেন। পরীক্ষার সময় দেখি আমি যদি আজকে কোশ্চেন করতে পারি, পরীক্ষার সময় স্যার ল্যাবের যে ভিডিওগুলো আজকে করতে পারলে তোমাদেরকে কালকে দিয়ে দিব কোশ্চেনটা, আমি যদি করতে পারি। অথবা তোমাদের কালকে স্যার ভিডিওটা কোথায় আপলোড দিবে স্যার, এই জিনিসটা জানতে চাচ্ছিলাম। ইউটিউবে আপলোড দিবে। স্যার আপনি একটা কাজ করলে ভালো না স্যার, স্যার, মানে আগামী সপ্তাহে ইউটিউবে দেন, স্যার। আপলোড না দিয়ে স্যার একটা ড্রাইভ লিংক দিয়ে দিলে সবাই ওখানে না, আপলোড করে দিলে স্যার, ওটা next স্যার week এ দেন, ভালো হয় স্যার। স্যার, ইউটিউব অ্যাকাউন্ট যদি তোমার জুনিয়র যদি করতে পারে তাহলে আমি বুঝতেছি না স্যার ইউটিউব অনেক সময় ক্ষেত্রে অনেক ক্ষেত্রে স্যার তোমরা এটাতে এত পেঁচাচ্ছ কেন? তোমাদের জুনিয়ররা স্যার ইউটিউব অ্যাকাউন্টের ব্যাপারটা স্যার একটু মানে তোমার জুনিয়ররা পারতেছে যে জিনিস তো তোমরা পারবো না, কোনো সমস্যা নাই। আমি তোমাদেরকে -5 দিয়ে শুরু করবো মার্কিং। ঠিক আছে, তোমরা দাও, তাহলে তোমাদের যেভাবে সুবিধা হবে দাও, আমি -5 দিয়ে শুরু করবো। তোমার জুনিয়ররা যে জিনিসটা করতে পারতেছে তোমরা এটা পারতেছো না, লজ্জার বিষয়। ওরা এতটা 100টা কোশ্চেন জিজ্ঞেস, এবং তোমরা যদি আমি মাইন্ড করতাম না যদি তোমরা টেকনিক্যাল কোশ্চেন করতে, এগুলো তোমরা টেকনিক্যাল কোশ্চেন না, না এগুলো তোমরা সিলি কোশ্চেন জিজ্ঞেস করতেছো এগুলো। না স্যার পারবো স্যার। ইউটিউব স্যার চ্যানেল খুলে এখন স্যার এলট অফ ভিডিও অ্যাড করে, এখন স্যার শুধু একটা ভিডিওর জন্য একটা চ্যানেল। এখন স্যার যেমন স্যার আমি যখন ইউটিউবে কোনো কিছু আপলোড করবো তখন তোমার তো এগুলো স্যার কোনো এটা যুক্তিসঙ্গত কর না, এগুলো কোনো অনেকে দেখবে স্যার, অনেকে দেখবে, তখন বলছে একটা ভিডিওর জন্য একটা চ্যানেল, তখন এটা আর কি সেটা বললাম। তোমার অনেক প্রেস্টিজ নষ্ট হয়ে কারণ যাবে না তো একটা স্যার আমরা ভিডিওর স্যার জন্য? বিভিন্ন ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে না এটার জন্য? ভাই তুই তো ভিডিওটা সবসময় রাখবি না ভাই, স্যার যতদিন দেখবে না ততদিন রাখ, তারপর এবং ডিলিট হলো করে কিন্তু দিস। ওখানে এত ফালতু কথা তো বলার কোনো মানে নেই। না, এগুলো হলো কি অ্যাবসার্ড কোশ্চেন আছে, তুমি কোশ্চেন করো, টেকনিক্যাল কোশ্চেন করো, আমি অ্যাপ্রিশিয়েট করি সবসময়, কিন্তু তুমি হলো কি জিনিসটা থেকে একজন বাঁচার জন্য তুমি সবার জন্য এটা চেঞ্জ করতেছো তুমি। এটা আমি আজকে না মাইন্ড স্যার, না করছিলাম এটা।
স্যার আমার স্যার অলরেডি স্যার আমি আগে স্যার ইউটিউব চ্যানেল ছিল স্যার, আমি ইভেন্ট স্যার আমি তাহলে তুমি ট্রানজিস্টর আমাদেরকে শিখাবা অনেক তাহলে কেমনে ইউজ করে। অনেক ভিডিও স্যার আপলোড করছিলাম স্যার, ইভেন স্যার অনেক কমেন্টও পাইছিলাম স্যার, আমি ওটাও বলি নাই স্যার। আসলে স্যার ইউটিউবে স্যার যেমন আমি অনেক ইউটিউবে টিউটোরিয়াল দেখি, তো ওখানে স্যার অনেক অনেক ভিডিও থাকে, আমি স্যার জাস্ট আপনাকে এটাই বললাম। সবাই পারলে তুমি পারবে না কেন এটা আমি বুঝতেছি না। এটা এখানে আর কোনো কম্প্রোমাইজ না, তোমরা না স্যার আমি পারবো, না স্যার না স্যার আমি পারবো স্যার, আমার কোনো প্রবলেম নেই স্যার, আমি পারবো স্যার। আচ্ছা যার সমস্যা আছে সে দিবা না, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে কোনো কোশ্চেন থাকলে বলো। আর রাহুলকে আমার ইউটিউবের তোমাদের গ্রুপের মধ্যে দেয়াই আছে ওখানে, আর না হলে তুমি ইউটিউবের মধ্যে আসিমুল্লাহ দিয়ে সার্চ দিলেই পাবা। এখানে মধ্যে তো স্যার কুইজটা কবে নেবেন স্যার ওটা আমার যদি কোশ্চেন আজকে রেডি করে ফেলতে হয় কালকে দিয়ে দেবো, সমস্যা তোমাদেরকে 2-3 দিন এনাফ সময় দেওয়া হবে। তো আশা করি তোমার এই যে তোমার আসিমুল্লাহ দিয়ে সার্চ দিলেই পাবা। স্যার সামনের সপ্তাহে নিলে ভালো। আচ্ছা সামনের সপ্তাহে নেন। তোমাদের তো সামনের সপ্তাহে নেন স্যার। তোমাদের গ্রুপের মধ্যেই বললো as soon as possible নেওয়ার জন্য, এটা তো তোমাদের গ্রুপেই তো বললো। সামনের সপ্তাহে নেন না এই সপ্তাহে তো স্যার আর একদিন আছে স্যার, সামনের সপ্তাহে আরেকদিন পর থেকে। আচ্ছা ঠিক আছে তাহলে শনিবার দিন দিব আর কি। শনিবার দিন আমি কোশ্চেনটা তোমাদেরকে দিব। জিনিসটা সিম্পল, একদম সম্পূর্ণ হবে। তোমাদেরকে যেগুলো কোশ্চেন করবো ওগুলো তুমি যেটা চুজ করছো ওইটার থেকে করবো, এর বাইরে আমি করবো না, ঠিক আছে? তো স্যার আমার একটা কথা ছিল। হ্যাঁ বলো স্যার। জি স্যার, ওই যে থিওরির যে পিডিএফটা ওইটা কি স্যার আমরা গুগল ক্লাসরুমে তো সাবমিট করব, ঠিক তাই না? ওইটা গুগল সাবমিট ক্লাস সাবমিট করবা। হ্যাঁ আর প্রেজেন্টেশনটা ইউটিউবে আপলোড করে দিলে এটা তোমাদেরকে আমি বলতেছি কারণ কি তোমরা ওগুলো জিনিসগুলো স্কিলটা জানো, তো হয়তো তুমি জানো ঠিক আছে যেটা, কিন্তু অনেকেই জানে না যে একটা চ্যানেল করা যায়। এখানে চ্যানেলগুলো করে নেক্সট হলো কি তোমাদেরকে আমি গিটহাবের কাজ দিব। গিটহাবের পর তোমার কেমনে কোডগুলো আপলোড করতে, গিটহাবের কাজ এখানে কয়জন করছো? মনে হয় খালি আতিক করছে, আর কেউ হয়তো জানে না। তো আতিকের মনে হয় এটা না করলেও হবে। সো এই জিনিসগুলো থাকলে তোমার গিটহাবের মধ্যে যখন আসবে তোমার হলো কি গিটহাবে তুমি এই জিনিসগুলো কানেক্ট করতে পারবা। তোমার এরকম একটা চ্যানেল আছে জিনিসগুলো এগুলো, সেগুলো তখন কেমনে করা যাবে নেক্সট স্টেপ বাই স্টেপ তোমরা জানবে এটা। তো সেজন্য আমি বলছিলাম তোমাদেরকে একটা, ওকে এটা তো সবাই পারবো, তোমার ক্লাসরুমে এটা অলরেডি জানো কেমনে ওখানে দিতে হয় জিনিসগুলো, কিন্তু যে একটা চ্যানেল খুলে ওখানে আপলোড করে এটা অনেকেই জানে না। সো করলে এটা হয়তো ওদের একটা ভালো ইয়ে হয়ে গেল আর কি, জানা হয়ে গেল, প্র্যাকটিস হয়ে গেল আর কি। স্যার আমাদের ল্যাবের ভিডিওগুলো স্যার আপনার ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে? হ্যাঁ ওগুলো সবগুলো অলরেডি আপলোড করা আছে এখানে, এটার মধ্যে আপলোড করা আছে। তোমার এখানে ঢুকেই এটার মধ্যে ঢুকেই প্লেলিস্টে গেলে পাবা, 2302 প্লেলিস্ট আছে এখানে পাবা, 2302 প্লেলিস্ট আছে এখানে পাবা। এখানে ভিউ ফুল লিস্টের মধ্যে তোমার 2302 সার্চ দিলে পাবা। এগুলো 2302 এখানের মধ্যে আছে সবগুলো। স্যার আপনার কোশ্চেন পাওয়ার পরে কতদিন সময় দিবেন সাবমিট করার জন্য? সবাই শেষ করতে পারে মতো 2-3 দিন সবাই শেষ করতে পারে মতো এনাফ টাইম দিব ইনশাআল্লাহ। কয়টা স্যার আপনার স্যার ইনশাআল্লাহ ইউটিউব চ্যানেলের লিংকটা স্যার একটু হোয়াটসঅ্যাপে দিলে ভালো হয় স্যার, এমনিতে স্যার খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তুমি একটু আগে স্ক্রল করলেও পাবা, আমি অলরেডি ওখানে দেয়া ছিল। থ্যাংক ইউ স্যার। কুইজের আনসারগুলো 1 এ 2 এ এভাবে খাতা লিখে হ্যাঁ জাস্ট 1 এ 2 এ লিখে দিলেই হবে, আর কিছু লাগবে না। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা তাহলে আর কোনো কোশ্চেন থাকলে তোমাদের জাস্ট আমি এই ল্যাবটা দেখাই নাই, খালি এই ল্যাবটা আমার মনে হচ্ছে এগুলো তোমরা অলরেডি করছো না, এগুলো থিওরির মধ্যে পানিবাদ জিনিস, উনি এই জিনিসগুলো রিপিট করছে। জাস্ট একটু তোমার কানেকশনটা সিম্পল কানেকশনটা দিয়েই আমি দেখছি অলরেডি। তো আমার মনে হচ্ছে একদম বেসিক পানিবাদ জিনিস যেগুলো মনে হচ্ছে। তো আলাদা করে কি বলবো, আমার এখানে আসলে আমি কিছু বুঝে পাইনি, সেজন্য এটা আজকে ল্যাবটা দেখাই নাই আর কি। আর একটা তো তোমার কমন এমিটারের ওগুলো তো আগেই দেখানো হয়েছে। সো জাস্ট ল্যাবে 7 মিনিটের যে ভিডিও এটা একটু তোমরা একটু সেলফ স্টাডি করে নিও। আর এই সবগুলো ভিডিও আমার ওখানের মধ্যে আমি ডবল চেক করে নিচ্ছি, কিছু মিসিং হলে আবার আপলোড করে দেবো। ঠিক আছে তাহলে এতটুকু দিয়ে রাখি, আর তোমাদেরকে রেকর্ডিংটা আমি ইনশাআল্লাহ দিয়ে দিচ্ছি আর কি। এখন যেটা রেকর্ডিং করতেছি এটা দিয়ে দিব। সো তোমাদের টেনশন নেওয়ার কোনো কারণ নাই। প্রেজেন্টেশনটা তোমাদের সুন্দর হলে তোমাদের ভাইবাটা একদম স্মুথ হবে। স্যার প্রেজেন্টেশনে কয়েকটা স্যার স্যাম্পল দিয়েন গ্রুপে। আমি সবগুলো পাঠিয়ে দিচ্ছি, আমার কাছে যেগুলো আছে সবগুলো পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ভিডিওটা অ্যাড করো, নিজের ভিডিওটা অ্যাড করলে বুঝতে পারবো যে ঠিক আছে তোমার এটা তোমরা নিজেরা করছো, এটা কাউকে দিয়ে বানাও নাই। জি স্যার। এই আতিক মন খারাপ করছো নাকি বকা দিছি? জি স্যার। বকা দিছি মন খারাপ করছো নাকি? না স্যার আপনি স্যার বকা দিবেন স্যার, মন খারাপ কি আছে?
আচ্ছা, এই তো। আচ্ছা, এটা তো আবার চলে গেছে স্ক্রিন শেয়ার। তো এটা জিনিসটা তোমার জন্য সিম্পল লাগে, কিন্তু অনেকেই জানে না। তো ওদের জন্য একটু করে দিলে ওদের জন্য অনেকেই শিখতে পারবে আর কি। আচ্ছা না স্যার, সমস্যা নাই। ঠিক আছে, ওই লিঙ্কে আপলোড করো, ওটা তো মোটামুটি সবাই একবার প্র্যাকটিস করছে, ক্লাসরুমতে করছে, কিন্তু চ্যানেল খোলা এটা অনেকেই জানে না। তো শিখুক না ওখান থেকে একটু, করলে স্যার অনেকে অ্যাকাউন্ট প্র্যাকটিস। স্যার আপনার ইমেল অ্যাকাউন্ট খুলতে স্যার চ্যানেল অটোমেটিক হয়ে যায় ইউটিউবে। এটা জানে না অনেকে, অনেকেই জানে না। তো জিজ্ঞেস করলো না, আবার চ্যানেল খুলতে হবে স্যার একটা ভিডিওর জন্য। তো করুক না এটা। আর ওইটা চাইলে এটা পরে প্রাইভেট করে দিতে পারবে ওরা, যারা ইউজ করতে চায় না ওরা প্রাইভেট করে দিতে পারবে, যারা কেউ দেখবে না আর। জি স্যার। খালি যারা লিঙ্ক থাকবে ওরাই দেখতে পারবে, এই অপশনগুলো ওখানে আছে। ঠিক আছে, তাহলে তাহলে আমার ক্লাস এখানে রাখতেছি। তোমাদের ওভারঅল আসলে আমি যে ক্লাসগুলো হয়েছে খুব স্কেটার্ড হয়েছে। আমি আসলে মানে একদম পরে গিয়েও পাইছি ক্লাসটা। থিওরি শুদ্ধ একসাথে পেলে হয়তো আমার জন্য পড়ানোটা ইজি হতো। আর অনলাইনে পড়ানো তো স্বাভাবিক, ল্যাবগুলো তো একটু ডিফিকাল্ট পড়ানো। তো আমি পার্সোনালি আসলে স্যাটিসফাইড হতে পারি না আর কি তোমাদেরকে পুরোটা পড়াই। আর মাঝখানে স্যার আমার আমাদেরকে একটু কনসিডার করেন স্যার, স্যার ভুল ত্রুটি হইলে একটু সুন্দর চোখে দেখেন স্যার। এটা কে বলছো, সাইমন? আচ্ছা, তোমার ভুল করে জি তাহলে স্যার। আমি দেখে রাখবো কি করছো। আচ্ছা, ঠিক আছে, তাহলে স্যার সামনাসামনি ভালো হলে ভালো করে হতো। রাখবেন। অনেকদিন আসলে গ্যাপ হয়ে গেছে, তোমাদেরকে তো আমি ফার্স্ট সেমিস্টার থেকে পড়াচ্ছি। তো জি স্যার। এই জিনিসগুলো আসলে সামনাসামনি আসলে অনেক কিছু দেখানো ছিল। তোমাদের যারা আমার কাছে ল্যাব করছে ওরা অসিলোস্কোপের অনেক অনেক কিছু করাইছে তোমাদেরকে অসিলোস্কোপে, যে সেশনটা করছো আর কি। ঠিক আছে, তাহলে তাহলে ক্লাস এখানে রাখি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। অসিলোস্কোপ স্যার, অসিলোস্কোপ স্যার ডাক্তারি যেমন স্টেথোস্কোপ থাকে, ইঞ্জিনিয়ার যেমন অসিলোস্কোপ এরকম। হ্যাঁ, এটা তো আসলে যাদেরকে করাইছে ওদের তো আমি ঠিকমতো দেখাইতে পারিনি। মানে অনলাইনে কিছু টিউটোরিয়াল দেখাইছি, কিন্তু এনাফ হয় নাই। তো এটা কি তোমরা না হয় কয়েকজন মিলে একটা অসিলোস্কোপ কিনে ফেলতে পারো। স্যার এখন স্যার 2225 টাকা নাকি 2600 টাকা দিয়ে ছোট গুলো পাওয়া যায় স্যার। অ্যামাজনে দেখতে পারো, অ্যামাজনে তো ওরা তো ভালো শিপমেন্ট করে ওরা কোনো সময়। অ্যামাজন থেকে দেখতে পারো, ওখানে হয়তো একটু কম প্রাইসে পেতে পারো। স্যার সিঙ্গেল চ্যানেল এগুলো আর কি স্যার। আমি একটা স্যার নিছিলাম, নষ্ট হয়ে গেছিল স্যার, 2400 টাকা মেবি। আচ্ছা, কিছু ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরও প্রোব দিয়ে দেখা যায় আর কি। ছোট সার্কিটের গুলো দেখা যায় ডিসির মধ্যে, এসি না স্যার তো। এখন তো স্যার মোবাইলে স্যার অনেক অ্যাপস আছে, যে ওই অ্যাপস থেকেও স্যার দেখা যায় স্যার, যেমন স্যার ওই যে পিস পাইস, ওটা হ্যাঁ, দিয়েও স্যার দেখা যায়। হ্যাঁ, তারপর মোবাইলে তো স্যার ম্যাটল্যাবও চলে আসছে মোবাইলে। জি স্যার ম্যাথে, তারপর স্যার এভরি সার্কিট, মাল্টি সিম, তারপর সেরকম অনেক অ্যাপস আছে স্যার। এগুলো তো স্যার সার্কিট গুলো ড্র করে ওখান থেকে আউটপুট ইনপুট গুলো দেখা যায়, ক্যারেক্টারিস্টিক্স গুলো আর কি স্যার। আচ্ছা, অন্য সেকশনে কি নিয়ে ফেলছে বলতে পারো? 230 তো অন্য সেকশনে নিয়ে ফেলছে? না স্যার, স্যার আমাদের সেকশনের স্যার ওই এবিতে স্যার গিয়া স্যার নেই, ওই লোকমান স্যার? লোকমান স্যার উনি স্যার এখন নেন, উনি তো এখনো নেন নাই স্যার। এখনো স্যার ইউজিসি স্যার কোনো সিদ্ধান্ত নেয় নাই স্যার কি হবে স্যার। আমাদের ওই ম্যাথ ল্যাবের নিচে ওই কোন স্যার, শহীদুল্লাহ স্যার, উনি আবার বলছে যে ইউজিসি যদি কোনো সিদ্ধান্ত নেয় তোমাদের হয়তো পরীক্ষাটা আবার দিতে হবে বা আরো ক্লাস করতে হবে, এরকম বলছিল। ইন্টার পরীক্ষা হয় না, ওখানে তো আমরা আরো বেশি ক্লাস করতেছি সেই হিসেবে। স্যার এবার আচ্ছা, স্যার ল্যাব গুলো কিরকম উল্টা পাল্টা হয়ে গেছে। এদিক থেকে ভালো, তোমরা পরে গিয়ে যে যদি কেউ প্র্যাকটিস করতে চাও সবগুলো ইউটিউবে থাকবে, ওখান থেকে তোমরা দেখে করে নিতে পারো। ঠিক আছে, তাহলে তাহলে এখানে রাখি তাহলে। কোনো টেনশন নিও না, স্যার আসসালামু আলাইকুম। সিম্পল হবে, আর আমি সবসময় তোমাদেরকে হেল্প করবো। স্যার অ্যাকচুয়ালি কোশ্চেনটা কখন আগের দিবেন গ্রেডিং স্যার? গুলো তোমাদের যেরকম হয়েছে ওরকমই গ্রেডিং হবে। ঠিক আছে, খুব লিবারেল গ্রেডিং হবে। ঠিক আছে, তাহলে কোনো ধন্যবাদ কোশ্চেন স্যার। থাকলে, তো কোনো টেকনিক্যাল কোশ্চেন থাকলে আমাকে ইনবক্স করো, আমি ইনশাআল্লাহ তোমার হেল্প করবো। স্যার কোশ্চেনটা কখন স্যার দেওয়া হবে আমাদের? স্যার শনিবার আপনার দিন, শনিবার শরীরের দিন আর্লি মর্নিং কন্ডিশন দিব। কেমন স্যার, এখন সুস্থ আছেন স্যার? হ্যাঁ, 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 আমার একটু জ্বর হয়েছিল আর কি, পুরো বাসায় সবার জ্বর হয়েছে। আলহামদুলিল্লাহ এখন ভালো আছে, মোটামুটি 3 উইকস এর মতো ভুগছি আমরা সবাই। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, হ্যাঁ, বলো।